নরেন্দ্রপুরের যে ঘটনা, যার ৩৪ দিন পর অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হলো। নরেন্দ্রপুরের শিক্ষক নিগ্রহ কাণ্ডে অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার। ১ মাস ৫ দিন পর অভিযুক্ত সৈয়দ ইমতিয়াজ আহমেদকে গ্রেপ্তার করা হলো। এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আবির দত্ত। আবির, নরেন্দ্রপুরের যে ঘটনা, তার ৩৪ দিন পর অবশেষে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত সাসপেন্ডেড প্রধান শিক্ষককে। দেখলাম যে নরেন্দ্রপুরের স্কুলের যে শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ, তাকে নরেন্দ্রপুর থানার পুলিশ গ্রেপ্তার করলো। কামালগাছি এলাকার পিএম বাজারের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২৭ জানুয়ারি বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দিরে সেখানে শিক্ষক শিক্ষিকাদের উপরে হামলার ঘটনা ঘটেছিল এবং সেখানে যে ৪ জনের নাম ছিল তার মধ্যে অন্যতম প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আদালতে তার আগামী জামিনের আবেদন করা হলে সেটা খারিজ করে দেওয়া হয় এবং পরবর্তীকালে তার খোঁজ করার জন্য প্রথম থেকে পুলিশের তরফ থেকে অবশেষে আজকে তাকে গ্রেপ্তার করা হতো। আগামীকাল বারুইপুর আদালতে তাকে পেশ করা হবে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, নরেন্দ্রপুরের শিক্ষক নিগ্রহ কাণ্ডে অভিযুক্ত প্রধান শিক্ষককে এবার গ্রেপ্তার করা হলো। ১ মাস ৫ দিন পর অভিযুক্ত সৈয়দ ইমতিয়াজ আহমেদকে গ্রেপ্তার করা হলো। কামালগাছি থেকে গ্রেপ্তার করলো নরেন্দ্রপুর থানার পুলিশ। ২৭ জানুয়ারি স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মারধরের ছবি সামনে এসেছিল, যেখানে হাইকোর্টের নির্দেশের পরেও অধরা ছিলেন অভিযুক্ত প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ। আজকে আমাদের একটা ইন্টার ছিল, সোর্স মারফতে আমরা খবর পাই এলআইসি মোড়ে উনি ছিলেন, আসছিলেন একটা জায়গায়, এসে আমরা ওখানে গিয়ে ইন্টারসেপ্ট করি। ইন্টারসেপ্ট করার পরে ওনাকে আমরা অ্যারেস্ট করি। আগামীকাল কি কোর্টে তোলা হবে? একদম আগামীকাল আমরা কোর্টে তুলব, তারপরে যেটা প্রসিডিওর আছে ওটা আমরা পালন করব। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা এবার লোকসভার প্রার্থী। তিনি আলিপুরদুয়ারের থেকেই বিজেপি প্রতীকে লড়ছেন, যেখানে আলিপুরদুয়ারের গতবারের জেতা সাংসদ জন বার্লা, তাকে এবছর টিকিট দেওয়া হয়নি। মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু, যিনি গতবারের জেতা সাংসদ। অন্যদিকে মালদা দক্ষিণ, যেখানে বিজেপির প্রতীকে লড়ছেন শ্রীরূপা মিত্র চৌধুরী। এই শ্রীরূপা মিত্র চৌধুরী মালদার ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক। আর যেরকম আপনাদের বিষ্ণুপুরের কথাও জানালাম, যেখানে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। একজন কর্মী হিসাবে খুব গর্বিত এবং একজন প্রার্থী হতে পেরেছি, ভারতীয় জনতা পার্টির বিশ্বের সর্ববৃহৎ ভারতীয় জনতা পার্টির প্রার্থী হতে পেরেছি, এটা আমার কাছে অত্যন্ত গর্বের। এবং আমি ধন্যবাদ জানাবো নরেন্দ্র মোদীজিকে, আমাদের জগৎ প্রকাশ নাড্ডাজিকে এবং অমিত শাহজিকে, যারা আমার মধ্যে ভরসা রাখলেন, যে মানুষের কাজ করার জন্য যাকে আমার মধ্যে ভরসা রাখলেন, তাই ওনাদেরকে প্রণাম। এবং ভারতীয় জনতা পার্টির আমার অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা পার্টির একজন কর্মী, সেখানে আমাদের এই জায়গাটা আবার দিলেন মানুষের সেবা করতে। অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত পার্টির নেতৃত্বকে এবং আমার সুকান্ত মজুমদার এবং শুভেন্দু দাকে। কতটা বিশ্বাস আছে আপনি? 100%। কারণ ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজিকে দেখে ভোট হয়, ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি দেখে এবং প্রতীক দেখে ভোট হয়। 100% বিষ্ণুপুরে আমরা 2 লক্ষের অধিক জিতবো, এটা নিশ্চিত হয় বলতে পারি। লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি, যেখানে মোট ১৯৫টা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি, যার মধ্যে বাংলার ২০টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে যে প্রার্থী তালিকা আপনাদের সামনে রেখেছি, বালুরঘাট থেকে বিজেপির প্রতীকে লড়ছেন সুকান্ত মজুমদার, কোচবিহার থেকে বিজেপির প্রতীকে লড়ছেন নিশীথ প্রামাণিক, অন্যদিকে বনগাঁয় শান্তনু ঠাকুর, বাঁকুড়া থেকে সুভাষ সরকার। আমরা জানি এই সুভাষ সরকারকে নিয়ে একাধিক দ্বন্দ্ব বারে সামনে এসেছেন, দলের কর্মীরাই বিভিন্ন রকম অভিযোগ তার বিরুদ্ধে সামনে এসেছেন। সেই সুভাষ সরকারকে আবারও প্রার্থী ঘোষণা করা হলো। মালদা উত্তর, যেখানে খগেন মুর্মু আবারও তিনি লোকসভায় ভোটে লড়ছেন। অন্যদিকে পুরুলিয়া থেকে জ্যোতির্ময় সিং মাহাতো, আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গা, তিনি এবার ভোটে লড়ছেন। দেখুন, দল, আমরা একজন সাধারণ কর্মী, দল আমার উপরে বিশ্বাস করেছে, তাই আমার কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকে আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ দিতে চাই। এর চেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদেরকে আরেকবার মোদী সরকার আনতে হবে
এবং 400 পার করতে হবে, এটাই সবচেয়ে বড় জিনিস। না, আমি তো আমাকে দল 2004 সালে লোকসভার আলিপুরদুয়ার কেন্দ্র থেকে আমাকে প্রার্থী করেছে, 2009 সালে প্রার্থী করেছে। সুতরাং প্রার্থী হিসাবে আমি বলবো যে লোকসভা প্রার্থী, এটা আমাকে থার্ড টাইম দল আমাকে বিশ্বাস করেছে। দেখুন, কোন কেন্দ্রে কে প্রার্থী হবে সেটা আমাদের কেন্দ্রীয় নির্বাচন সমিতি আছে, এটা আমাদের হাতে নেই। তাই কেন্দ্রীয় নির্বাচন সমিতি যা ঠিক করবেন সেটাই নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। দেখুন, জনদা আমাদের সম্মানীয় ব্যক্তি, উনি বিগত 5 বছর আমাদের এইখানে এমপি এবং মন্ত্রী হিসাবে ছিলেন। ওনার যা এক্সপিরিয়েন্স আছে, ওনার যে কাজের অনুভব আছে, সেটাকে আমরা নিশ্চয়ই এই লোকসভায় কাজে লাগাবো।